আপনি ভারতের কাছে দস্তখত দিয়ে যদি এদেশে আসেন তাহলে আপনার মৃত্যুর সন্নিকটে। আপনার বাবার রক্তের সাথে তাহলে আপনি বেইমানি করতেছেন, আপনার মায়ের রক্তের সাথে আপনি বেইমানি করতেছেন। আপনার বাবা তালপট্টি দ্বীপ দেয়নি বলে শেখ হাসিনাকে এখানে ঢুকানোর 17 দিনের মাথায় আপনার বাবাকে হত্যা করা হয়েছে। আপনার বাবা পানি চুক্তির আন্ডারে ফারাক্কাকে বলছিল উড়িয়ে দিবে। আপনার মা এই পানির দাবিতে ইউএন পর্যন্ত গেছিল। সেজন্য আপনার মাকে কিন্তু ক্ষমতা থেকে কিভাবে চলে গেছে। আর আমার ধারণা আপনার মাদার ব্যথা এখনো যায়। যদি মাদার ব্যথা এখন অনুভব করে থাকেন, বিশ্বাস করেন না ইন্ডিয়াকে, বিশ্বাস করছেন তো মরছেন। আর এই দেশের মানুষ ভারতে আধিপত্যবাদ জীবনেও মেনে নেবে না। দয়া করে আল্লাহর ওয়াস্তে এদেশের মানুষের সাথে কেউ বেইমানি করেন না, এতগুলো সন্তানের সাথে বেইমানি করেন না। আর ডেইলি স্টাররা যখন আপনার প্রশংসা করবে তখন বুঝবেন আপনি ভুল পথে আছেন। ইন্ডিয়া এবং ডেইলি স্টার যখন আপনার প্রশংসা করবেন তখন বুঝবেন আপনি ভুল পথে আছেন। সেজন্য বিএনপির ভাইদেরকে আমি বলে দিচ্ছি আপনারা ভুল পথে আছেন। কারণ আপনারা ওখানে ডেইলি স্টার এবং প্রথম আলোতে খুব বলছে আপনারা ক্ষমতা আসছেন। শত্রুকে চেন। উনি কি ডাক্তার? উনি কি ফার্স্ট এইডার? না উনি ফায়ার ব্রিগেডে জয়েন করছেন? এর থেকেই বোঝা যায় এটা কত পরিকল্পিত, কত সুপরিকল্পিত। এই ভণ্ডামো বাদ দেন, গদিতে যেমন আমরা বসাতে জানি, ধাক্কা দিয়ে ফেলাতেও জানি। আপনি তো কথা দিলেন, এই আইন উপদেষ্টাকে বলতেছি আপনি 54-এ ধরতে পারেন, তাহলে আপনার X5 কে ধরেন না কেন? সে মৃত্যুদণ্ড ঘোষণা করতেছে আমাদের, আপনার কানে ঢোকে না? বেঈমান কোথাকার! আদি রক্তের সাথে বেঈমানি করে আপনি 54 প্রয়োগ করে আবার সেই কি করতেছেন? দাড়ি টুপি আলাদা করতেছেন। আমার মাদ্রাসার ছাত্ররা কি ভুলে গেছেন যাত্রাবাড়িতে কিভাবে রক্ত দিয়েছে? এই রক্তের উপর বেঈমানি করতে আপনার লজ্জা লাগে না? লজ্জা লাগে না আপনার?